ডেঙ্গুর কিন্তু ভ্যাকসিন কিন্তু এখনো কোনো কার্যকরী ভ্যাকসিন হয় নাই। হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে বাড়ছে রোগীর চাপ। প্রতিদিনই জ্বর, শরীর ব্যথা, বমি ও দুর্বলতা নিয়ে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। সবচেয়ে উদ্বেগজনক চিত্র দেখা যাচ্ছে শিশুদের মধ্যে। মাত্র 14 মাস বয়সী মালিহা, দুদিনের জ্বরের পর শুরু হয় রক্তবমি। দ্রুত তাকে রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি করলে পরীক্ষায় ধরা পড়ে ডেঙ্গু। তার জ্বর ছিল প্রচন্ড, 100-র উপরে জ্বর থাকতো, আর ঘন ঘন বমি করতো, প্রচন্ড পরিমাণ বমি ছিল, বমির সাথে কিছু রক্ত বের হয়েছে এরকম। আমরা ওদের বাসার পাশেই ড্রেন আছে, নর্দমা একটা ড্রেন, যার কারণে ডেঙ্গুর আক্রান্তটা একটু বেশি হচ্ছে। হ্যাঁ, বাসায় অন্যান্য মানুষও, মশারি টানায় তো আর সবসময় রাখা যায় না, যতটুকু সম্ভব আমরা রাখি। একই গল্প নড়েল থেকে আসা 1 বছরের আদিবা, পাশের বেডের লামিয়া সহ আরো অনেক শিশুর। কয়েকদিনের জ্বর হঠাৎই জটিল রূপ নেয় ছুটতে হয়েছে হাসপাতালে। আজ থেকে 7 দিন আগে থেকে জ্বর, তারপরে তার 5 দিন পরে আমরা নড়াইল ছোট ডাক্তারের কাছে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পরে ডেঙ্গু ধরা পড়ছে। পরে লোহাগড়া হসপিটালে ভর্তি করছি, ওই জায়গায় স্যালাইন ধরানোর পরে হাত মুখ খুলে পড়েছে, জ্বর অনেক, বমি। তারপর আমরা আজকে সকালে এখানে চলে আসছি। অন্যদিকে রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে চোখে পড়ছে উদ্বেগের আরেক কারণ। রাজধানীর কল্যাণপুর খালসহ বিভিন্ন এলাকায় জমে থাকা পরিষ্কার ও ময়লা পানিতে মিলছে এডিস মশার লার্ভা। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত মশক নিধন কার্যক্রমের দেখা মিলছে না। আপনার যে জায়গায় আপনার পানিতে থাকে ওই জায়গায় আপনার দেখা যাইতেছে মশা উৎপাত বাড়তেছে। আপনার বিশেষ করে জায়গায় জায়গায় আপনার কিছু কিছু জায়গায় আপনার দেয়, ওই যে মশার ওষুধ দেয়, কিন্তু সব জায়গায় কিন্তু দেয় না। কিন্তু সব জায়গায় যদি এটা যদি ভালোভাবে যদি একটা করে যদি দেওয়া হয় তাইলে হয়তো নিয়ন্ত্রণ থাকতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র চিকিৎসা নয়, প্রতিরোধ। বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, টায়ার কিংবা যে কোনো পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার বিকল্প নেই। এই রোগটা আছে, থাকবেও, যতদিন পর্যন্ত আমরা আমাদের সচেতনতাকে বৃদ্ধি না করতে পারবো। এই রোগের লক্ষ্য যেটা হচ্ছে জ্বর হয়, হাত পা ব্যথা করে, মাথা ব্যথা করতে পারে। তো এই ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই ডেঙ্গু রোগটা জ্বর হয়, গা ব্যথা করে, ভালো হয়ে যায়। ম্যাক্সিমাম রোগ কিন্তু বুঝতে পারে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই ডেঙ্গু রোগটা প্রকট আকার ধারণ করে। যখন বিশেষ করে বাচ্চারা শকে চলে যায়, শকে গিয়ে তাদের মৃত্যু হতে পারে। তো এই ডেঙ্গু রোগের সচেতনতার বৃদ্ধি করার জন্য আমাদের যে কাজটা সবচেয়ে করতে হবে, যেহেতু এটা মশাবাহিত একটা রোগ, সেহেতু মশার যে লার্ভাগুলি, সেই লার্ভাগুলি যদি আমরা নির্মূল করতে পারি কিংবা প্রতিরোধ করতে পারি, তাহলেই হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন জানিয়েছেন, মশক নিধন কার্যক্রম চলমান রয়েছে। তবে তিনি নাগরিকদেরও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান। ডেঙ্গুর মশা সৃষ্টি আপনার আমার বাসা, বাড়ি, অফিস, আদালত, দোকানপাট থেকে। কারণ আমরা যদি নিজেরাই ডেঙ্গুর জন্ম দিই, তখন এটাকে নিয়ন্ত্রণ করাটা একটা প্রতিষ্ঠানের পক্ষে কিংবা সরকারের পক্ষে অস্বাভাবিক হয়ে যায়। তাই বারবার একটি আহ্বান, একটি অনুরোধ, যে যার যার ঘর বাড়িগুলো আমরা যাতে পানি জমে না থাকে, অফিস আদালতে আমরা যেখানে সেখানে যাতে কোনো ডাবের খোসা কিংবা পরিত্যক্ত কোনো প্লেট, বাটি, ফ্রিজ এগুলি না ফেলে রাখি। ডেঙ্গু মোকাবেলায় শুধু হাসপাতালের প্রস্তুতি যথেষ্ট নয়, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস, সময়মতো চিকিৎসা এবং সর্বোপরি নাগরিক সচেতনতাই পারে এই মৌসুমের সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকি নিয়ন্ত্রণে রাখতে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।